বং ইনফোপিডিয়া এবং অয় অলৌকিক ফেসবুক পেজের উদ্যোগে আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পঞ্চজ্ঞানরাজ। আমাদের পাশে থাকার জন্য অয় অলৌকিক ফেসবুক পেজের কর্ণধার অভিষেক মিত্রকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 1963 সালের জুন মাস, উড়িষ্যার বার্নপুরের কাছে অচ্ছুত রাজপুরে একটি স্কুল বিল্ডিংয়ের মেরামতের কাজ চলছিল। স্কুলের পাশের মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায় একটি সোনার পাতে মোড়া জলের কুঁজো। দেখেই বোঝা যায় যে এই কুঁজো এখনকার নয়, কয়েকশো বছরের পুরনো এই জিনিস। হই হই পড়ে যায় চারিদিকে, ছুটে আসে একাধিক ইতিহাসবিদ। পরের দুদিন আরও খনন কার্যে উঠে আসে একাধিক ঐতিহাসিক বস্তু, যার মধ্যে 95টা ছিল বৌদ্ধ ধাতুর মূর্তি আর খানপাচেক মাটির ভার। এছাড়াও পাওয়া গিয়েছিল 20টা ধাতব স্তূপা। এই বিভিন্ন জিনিস দেখে আন্দাজ করা যায় যে স্থানটি কোনো কালে একটি বুদ্ধ মনাস্ট্রি ছিল। ইতিহাসবিদ শ্যামসুন্দর পট্টনায়কের মতে এই জিনিসগুলো নবম বা দশম শতাব্দীর। এই বিভিন্ন মূর্তির মধ্যে পাওয়া যায় একটি বিশেষ বজ্রযানের দেবতা ত্রিলোক বিজয়, বৌদ্ধ ধর্মের পঞ্চজ্ঞানরাজের একজন। আপনারা হয়তো ভাবছেন এই পঞ্চজ্ঞানরাজ আবার কি, তাই তো? আসলে আমরা যখন বজ্রযানের দেবদেবী নিয়ে কথা বলি তখন আমরা বিভিন্ন স্তরের দেবদেবী বোঝাই। ঠিক তেমনই এই বজ্রযানের আরেক ধরনের দেবতা হলো এই পঞ্চজ্ঞানরাজ। এই পঞ্চজ্ঞানরাজ হলো অকাল, ত্রিলোক বিজয়, জমান্তুক, কুণ্ডলী, বজ্রযক্ষ। বজ্রযান মতে জ্ঞান অর্জন বা লাভের পথে যে লৌকিক বাধা কাজ করে, যেমন অজ্ঞতা, হিংসা, স্বার্থপরতা, লোভ আর আগ্রাসন, এই 5টি বাধা অতিক্রম করার জন্য বজ্রযানের এই পঞ্চজ্ঞানরাজের আবির্ভাব। পঞ্চজ্ঞানরাজের সম্পর্ক পৃথিবীর 5টি দিকের সাথে। বৌদ্ধ মতে পৃথিবীর মধ্যস্থান, মানে যেটা সেন্টার অফ সুমেরু, যেমন অকাল মধ্য পৃথিবী, ত্রিলোক বিজয় পূর্ব পৃথিবী, জমান্তক পশ্চিম পৃথিবী, কুণ্ডলী দক্ষিণ পৃথিবী আর বজ্রযক্ষ উত্তর পৃথিবী। এই 5জন জ্ঞানরাজ পৃথিবীকে রক্ষা করেন বিভিন্ন বাধার থেকে। ঠিক যেমন আগের পর্বে পড়েছিলেন, এই 5 জনের আরাধনারও আলাদা আলাদা মন্ত্র, মণ্ডল আর মুদ্রা আছে। আমি যদিও সেগুলোর মধ্যে যাব না, আমি শুধুই নিয়ে আসছি এই পঞ্চজ্ঞানরাজের একটা ছোট্ট ক্র্যাশ কোর্স। এবার আসা যাক এই পঞ্চজ্ঞানরাজের সংক্ষিপ্ত বিবরণে। অকাল দেবতা অকাল বজ্রযান বৌদ্ধ মতে একজন ধর্মপাল। শুধু বজ্রযান নয়, জাপানি বৌদ্ধ ধর্মেও আমরা দেবতা অকালকে পাই, তবে অন্য নামে। জাপানি শাস্ত্রে ওনার নাম হলো ফুরুমায়। বজ্রযানে আমরা যে 5জন জ্ঞানের সম্রাটের কথা পাই, উনি তাদের মধ্যে একজন। অনেক বৌদ্ধ সাধকের মতে দেবতা অকাল হলেন এই 5জন সম্রাটের মধ্যে সেরা। উনি অধিষ্ঠান করেন জ্ঞানের রাজ্যে। ইংরেজিতে বলা হয় ইন দ্য উইজডম রিলম। বজ্রযানের বিভিন্ন সাধকের কাছে উনি বিদ্যারাজ নামেও পূজিত হন। এবার আসি দেবতা অকাল বা বিদ্যারাজের সংক্ষিপ্ত ইতিহাসে। বজ্রযান মতে অকাল ছিলেন বুদ্ধের সেবক, অকালনাথ। মহাযান বৌদ্ধ মতে অকালনাথ মানে অনর রক্ষক, যিনি অনর থেকে বুদ্ধের রক্ষা করেন। বজ্রযান তথা বৌদ্ধ মতে অকাল হলেন একজন দেবতা, যে অন্য দেবতা অসুর দুরাত্মাকে ভীত করে। দুরাত্মার প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে অনেক সাধক দেবতা অকালের সাধনা করেন। বৌদ্ধ পুঁথি
সাধনমালায় বলা হয় যে হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব হলেন খারাপ দেবতা, কারণ তারা জীবন মৃত্যুর চক্রকে বর্ধিত করেন। আর সেই জন্য অকালের একটি হাতে দড়ি থাকে এই দেবতাকে বন্দি করার জন্য। আবার মহাবৈরোচন সূত্র অনুযায়ী বজ্রযান সাধকদের বলা হয় যে সাধনা করার সময় তারা যেন এটা মনে করেন যে দেবতা অকালের বাঁ পা তাদের মাথার ওপরে আছে, যাতে সাধনা ছাড়া অন্য কোনো চিন্তা তাদের মস্তিষ্কে না আসে। সাধারণত দেবতা অকালের যে কোনো মূর্তি হয় খুব রাগী, ধ্বংসাত্মক, আর ওনার বাঁ চোখটি বক্র। ওনার দেহের রং নীল, আর তীব্র আগুনে ঘিরে আছে ওনার সারা শরীর। কিছু কিছু মূর্তিতে ওনার একজোড়া সাপদ দন্তও দেখা যায়। ওনার হাতে থাকে একটি বক্র তরবারি আর একটি ফাঁসযুক্ত দড়ি। ওনার মাথার একদিক থেকে নেমে এসেছে একটি লম্বা বিনুনি। দেবতা অকালের মূর্তির সাথে থাকে দুজন সেবক, কিঙ্কর আর কীতক। ত্রিলোক বিজয়। ত্রিলোক বিজয় হলেন বজ্রযানের 5 জ্ঞান সম্রাটের অন্যতম। ইনি নিজের জ্ঞানের ওপর ভর করে 3 লোক জয় করেছেন, তাই এর নাম ত্রিলোক বিজয়। 3 লোক মানে স্বর্গ, মর্ত, পাতাল নয়। বৌদ্ধ ধর্মে 3 লোক মানে বাসনা বা ইচ্ছে লোক, আকারে লোক ও আকারহীনের লোক। আবার বজ্রযান মতে 3 লোক হলো ক্রোধ, লোভ আর অজ্ঞানতা। আবার কোনো কোনো বজ্রযান শাখা অনুযায়ী উনি মহাদেব বা শিব অথবা ত্রিলোকেশ্বরকে যুদ্ধে পরাজিত করেছিলেন বলে ওনার নাম ত্রিলোক বিজয়। দেবতা ত্রিলোক বিজয় জন্ম নিয়েছিলেন শব্দটি থেকে। ইনি হলেন বুদ্ধ বৈরকনার ক্রুদ্ধ রূপ। ওনাকে কোনো কোনো জায়গায় বীরবক্ষ বলেও সম্বোধন করা হয়। তার গায়ের রং নীল আর হাত দুটো বুকের কাছে বজ্র হুঙ্কার মুদ্রায় থাকে। ওনার পায়ের কাছে পড়ে থাকতে দেখা যায় স্তূপাকৃত মৃতদেহ। নালন্দায় যে ত্রিলোক বিজয়ের মূর্তি পাওয়া গেছে সেটা কিন্তু বর্ণনার থেকে একদম আলাদা রকমের। এই মূর্তিটার হাত যদিও বজ্রহুঙ্কার মুদ্রায় আছে, কিন্তু কোড়ে আঙুল দুটো একে অপরের সাথে জড়িয়ে আছে, যেটা সাধারণত বজ্রহুঙ্কার মুদ্রায় থাকে না। মূর্তির মাথার মুকুটে 3টে গৌতম বুদ্ধের মূর্তি আছে ধ্যান মুদ্রায়। বজ্রায়ু ধরণী অধ্যায়া কল্প নামক বুদ্ধ পুঁথিতে লেখা আছে যে ত্রিলোক বিজয়ের দেহ থেকে এক তীব্র জ্যোতি নির্গত হয়। ওনার হাতের বজ্র 3 লোকের আগুনকে প্রতিরোধ করে। 1963 সালের অচ্যুত রাজপুরে ত্রিলোক বিজয়ের যে মূর্তিটা পাওয়া যায় সেটি আবার অন্যরকম। হাতের মুদ্রা এক হলেও এই মূর্তিতে মুকুটে ছিল 5টি বুদ্ধের আকার। হাত দুটো বজ্র হুঙ্কার মুদ্রায় থাকলেও তাতে ধরা ছিল একটা বজ্র আর একটি ঘণ্টা, আর তার সাথে ছিল একজোড়া সাপদ দন্ত। মূর্তির পিছনেও আগুনের হলকা দেখা যায়, ঠিক যেমন দেখা গিয়েছিল নালন্দার মূর্তিতে। জমান্তুক। জমান্তুক হল বোধিসত্ত্ব মজুশ্রীর আরেকটি রূপ। জমান্তুক মানে যমের আতঙ্ক। ইনি মৃত্যুর দেবতা যমকে জয় করেছিলেন। জমান্তককে বিভিন্ন রূপে পাওয়া যায় বজ্রযানের বিভিন্ন শাখায়। সব থেকে পরিচিত রূপটি হল 6 মাথা, 6 পা আর 6 হাত যুক্ত মূর্তি। 6 হাতে 6টি বিভিন্ন অস্ত্র ধরা। কোনো কোনো স্থানে আবার ওনার বর্ণনায় আছে 16টা হাত আর 16টা পা। ওনার শরীর নীল বর্ণের, অনেকটা মহাকালের মতো। জমান্তকের 6টা মাথা, 6টি রঙের এবং প্রতিটি মাথায় 3টি করে চোখ বর্তমান। বিগ্রহের পায়ের কাছে পড়ে থাকতে দেখা যায় কিছু মৃতদেহ। এখানে বলা দরকার যে এই সব স্তূপাকৃত মৃতদেহ কিন্তু জমান হাতে পরাজিত শত্রু নয়। এই মৃতদেহ হিংসা ও ক্রোধের প্রতীক। জমান্তককে ঘিরে থাকে এক ঝাঁক অশরীরী রাক্ষস আর পিশাচ। কিছু কিছু বর্ণনায় জমান্তকের মাথায় একজোড়া সিংহ দেখা যায়, যার কারণে ওনার চেহারার মিল পাওয়া যায় বাইবেলের ডেভিলের সাথে।
জমান্তককে ঘিরে থাকে লালচে অগ্নিশিখা। এই আগুন নরকের আগুন নয়, এই আগুন হলো জ্ঞানের আগুন। এরকম গল্প শোনা যায়, একবার আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি নিক্সন তিব্বতের সাহায্যার্থে কথা বলার জন্য তিব্বতে যাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু হঠাৎ ওনার নজরে আসে একটি জমান্তকের ছবি, আর তার থেকেই একটা বদ্ধ মূল ধারণা জন্মায় যে তিব্বতীরা শয়তানের উপাসক। যদিও এই গল্পের সত্যতা বিচার করতে যাব না আমরা, জমান্তকের এই ভয়ানক রূপের পেছনেও একটা কারণ আছে। বজ্রযান শাস্ত্রে বলে যে জমান্তকের মতো বীভৎস আর ভয়ানক মূর্তির কথা মাথায় রেখে সাধনা করলে এই ভয়ানক রূপের সামনে অন্য চিন্তা সাধকের মাথায় আসবে না। তান্ত্রিকদের মাঝে জমান্তক পরিচিত বজ্র ভৈরব নামে। তন্ত্রমতে জমান্তককে আরাধনায় তুষ্ট করতে পারলে ক্রোধ, হিংসার মতো প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যায়, এগিয়ে যাওয়া যায় অমরত্বের দিকে। যদিও এই অমরত্ব আসলে যাকে বলে এনলাইটমেন্ট। জমান্তককে নিয়ে তিব্বত বিশেষজ্ঞ ডক্টর আলেকজান্ডার বার্জিন বলেছেন, হোয়াট ইজ ইট দ্যাট ইজ গোয়িং টু প্রিভেন্ট আস ফ্রম অ্যাটেইনিং দি স্টেট অফ এ বুদ্ধা? Our own confusion, our own laziness, our own bad temper and anger, our own attachment. This is the real enemy. It's all these disturbing emotions and negative attitudes in our own minds. So, we really need some very, very strong force not to just give in and let ourselves be ruled by this confusion. গেলিক রিঞ্চের বই সলিটারি ইয়ামান্তকা টিচিংস, এখানে জমান্তকের 32টা হাত আর ওনার 2টি পায়ের নিচে 16টি পশু দেখা যায়। এই প্রতিটি হাতে একটি করে বস্তু বা অস্ত্র ধরা আছে, আর এই প্রতিটি অস্ত্র আর পশু এক একটি প্রতীক। যেমন ডান দিক অস্ত্র 1 বাঁকা তরবারি, অজ্ঞানতা দূর করার জন্য। 2 মান, একাগ্রতা। 3 হামানদিস্তা, অবক্ষয়যুক্ত মননশীলতা ধ্বংস করা। 4 ছুরি, জীবন মৃত্যুর চক্র ভেদ করা। 5 হারপুন, শরীর আর মনের আর কথার ভুল ধ্বংস করার জন্য। 6 কুরুল, মনের অস্পষ্টতা। 7 বর্ষা, ভুল মতামত দূরীকরণ। 8 বড় তীর, ব্যথা দূরীকরণ। 9 হুক, দূরাত্মা দূরীকরণ। 10 কঙ্কালের মাথাওয়ালা লাঠি, কর্মের পথের বাধা দূর করা। 11 খাটাঙ্গা, শুদ্ধ পথে চলতে বাধ্য করা। 12 চাকা, ধর্মের চক্র। 13 পাঁচমুখী বজ্র, পঞ্চ জ্ঞানের অধিকারী। 14 বজ্র হাতুড়ি, অর্থ লিপ্সা ধ্বংস করা। 15 তরবারি, অষ্ট সিদ্ধিদাতা। 16 তবলা, বুদ্ধদের সম্বোধন করা। বাঁ দিকের অস্ত্র 1 রক্ত ভর্তি খুলি, ভুলে যাওয়া প্রতিশ্রুতি মনে করানো। 2 ব্রহ্মার মাথা, সহমর্মিতা। 3 ঢাল অর্থাৎ বিজয়। 4 পা অর্থাৎ মোক্ষ। 5 দড়ি, মনের সাথে পবিত্রতার যোগসূত্র। 6 থেকে 7 ধনুক, 3 লোকের ওপর বিজয়। 8 ঘণ্টা, প্রজ্ঞা পারমিতার শব্দ। 9 হাত, কর্ম। 10 তুলো, মোক্ষর পথে বাধা থেকে মুক্তি। 11 লাঠিবিদ্ধ মানুষ, শূন্যতার জ্ঞান। 12 স্টোভ, আলোর দিশারি। 13 মাথা, সহমর্মিতা। 14 আক্রমণাত্মক মুদ্রা, দানব দূরীকরণ। 15 পতাকা লাগানো ত্রিশূল, শূন্যতার সাথে একাত্মতা। পাখা, মায়ার রূপ দর্শন। ডান পায়ের নিচে প্রাণী, মানুষ। ওষুধ,
ষাঁড় চোখের ওষুধ, বলদ ভূগর্ভস্থ আন্দোলন, গাধা তলোয়ার, উট আকাশে ওড়া, কুকুর অদৃশ্য, ভেড়া অমরত্ব, শেয়াল রোগ দূরীকরণ, বাঁ পায়ের নিচে প্রাণী, শকুন শারীরিক শক্তি, প্যাঁচা বাক্য শক্তি, কাক মনের শক্তি, টিয়া ইন্দ্রজালের শক্তি, বাজ পাখি যেখানে খুশি হওয়া, ঘুড়ি গৃহের শক্তি, ময়না ইচ্ছা পূরণের শক্তি, হাঁস গুণ। এবার আসি কুণ্ডলীর কথায়। কুণ্ডলী বা অমৃত কুণ্ডলী হলেন পঞ্চ জ্ঞানরাজের একজন। উনি রসসম্ভব বুদ্ধের এক রূপ। উনি অমৃতের রক্ষাকর্তা। কুণ্ডলীর যে বিবরণ আমরা পাই তাতে মূর্তির 3টে মুখ আর 8টা হাত। 8 হাতের মধ্যে 6 হাতে থাকে বিভিন্ন অস্ত্র আর বাকি 2টি হাতে থাকে মুদ্রা। এই মূর্তির হাতে জড়িয়ে থাকেন একটি সর্প। ওনার মাথার মুকুটে আছে একটি মরার খুলি। ওনার গায়ের রং সবুজ। যদিও কুণ্ডলীর হাতে জড়িয়ে থাকা সাপ আর ওনার অমৃতকে রক্ষা করা ঠিক মেলানো যায় না, তাই তো? কারণ আমরা সবাই জানি যে সাপ হলো বিষের প্রতীক। এবার আমরা আসি আমাদের হিন্দু ধর্মে। যখন সমুদ্র মন্থন করা হয় তখন দেবতা আর অসুররা মিলে বাসুকি নাগকে রজ্জুর মতো ব্যবহার করে। সেই জন্য বিষ পানের পর মহাদেব বাসুকিকে তার গলায় স্থান দেন। আবার অন্য কিছু গল্প অনুযায়ী শীতকালে নিজেদের গরম রাখার জন্য সর্পকুল জড়িয়ে থাকে শিবের শরীরে। আর বৌদ্ধ ধর্মে যে বিভিন্ন দেবতা আছে, প্রধানত পঞ্চজ্ঞানরাজ, তাদের উৎপত্তি অনেক ক্ষেত্রেই হিন্দু ধর্মের মহাদেবের অনুকরণে। বজ্রযক্ষ। বজ্রযক্ষ হলেন পঞ্চজ্ঞানরাজের একজন। উনি অমোঘ সিদ্ধি বুদ্ধের এক রূপ। উনি পৃথিবীকে রক্ষা করেন অসুর বা দুরাত্মার থেকে। কুণ্ডলী যে বিবরণ আমরা পাই তাতে এই মূর্তির 3টে মুখ, 5টা করে চোখ আর 6টা হাত। আর এই 6 হাতে ধরা আছে চাকা, তীর, ধনুক, ঘণ্টা আর বজ্র। 6ষ্ঠ হাতে আছে অভয় মুদ্রা। বজ্রযক্ষকে অনেক জায়গায় অবিনশ্বর যক্ষ বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো আমাদের আজকের পর্বটি তা অবশ্যই জানান কমেন্ট বক্সের মাধ্যমে। এছাড়াও আপনারা যদি চান যে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে আমরা কাজ করি তাও আমাদের জানান। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী এপিসোডের আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন এক এপিসোড নিয়ে। ধন্যবাদ।